নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ৩০৩তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। এই প্রসঙ্গে একটি কথা আপনাদেরকে পূর্বাহ্নে জানিয়ে রাখি। অনেকে ফোন করে আমাকে পাচ্ছেন না, তাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসার জন্য নানা সূত্রে তারা জানিয়েছেন। এই বিষয়ে আমি জানিয়ে রাখি, আপনারা আপনাদের নির্দিষ্ট প্রশ্ন এই বিষয়ের মধ্যে থেকে নির্দিষ্ট প্রশ্ন আপনারা আমাদেরকে এই পর্বের মধ্যে কমেন্টস বক্সে দিতে পারেন, অথবা যদি প্রয়োজন মনে করেন তাহলে 7604072292 এই নম্বরে, আরেকবার বলছি 7604072292 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে রাখতে পারেন। আপনাদের নির্দিষ্ট প্রশ্ন থেকে আমরা কিছু নির্দিষ্ট প্রশ্নের উত্তর অবশ্যই দেবার চেষ্টা করব। এবার আসি আমাদের মূল বিষয় আলোচনার। আমরা যক্ষ যুধিষ্ঠির এই সংবাদের একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, এবং সেখানে আমরা দেখছি পরম প্রসন্ন ধর্মরূপী যক্ষ যুধিষ্ঠিরকে বর প্রার্থনা করার জন্য বললেন যে তুমি কি চাও তা তুমি বলতে পারো। অর্থাৎ অতি প্রসন্ন পিতা পুত্রকে বর প্রার্থনা করতে বললেন। সেখানে আমরা দেখলাম যুধিষ্ঠির বলছেন, এবং এখানে লক্ষ্য করার বিষয় যে যুধিষ্ঠির অন্য কোনো কিছু প্রার্থনা করছেন না। তিনি কোন রকম সম্পদ, কোন রকম অন্য কোনো বিষয়, এমনকি সামনে যে বিশাল একটা যুদ্ধ সমাসন্ন, ভারত যুদ্ধ হতে চলেছে, যেটা সবাই বুঝতে পারছে, তিনি সেই যুদ্ধে জয়ী হবার আশীর্বাদটুকু প্রার্থনা করছেন না। তিনি আলাদা করে নিজের জন্য বা এমন কোনো কিছু তিনি প্রার্থনা করছেন না যাতে তার স্বার্থ বা ব্যক্তিগত ইচ্ছা প্রকট পায়। তিনি সামগ্রিকভাবেও তেমন কিছু প্রার্থনা করলেন না। তিনি শুধু বললেন, পিতা, আমাদের বনবাসের 12 বছর সময় অতিক্রান্ত হয়েছে, অজ্ঞাতবাসের কাল উপস্থিত। আপনি আমাদেরকে এই আশীর্বাদই করুন যাতে এই 13তম বর্ষে যেন আমাদেরকে কেউ চিনতে না পারে। যুধিষ্ঠিরের এই বর প্রার্থনা তার হৃদয়ের, তার চরিত্র এবং যুধিষ্ঠিরের এই প্রার্থনার মধ্যে দিয়েই যেন ধর্ম যুধিষ্ঠিরকে আবার নতুন ভাবে আমাদের কাছে উপস্থাপন করলেন। আমরা নতুন করে ধর্মের সঙ্গে সঙ্গে আমরা তাকেও, যুধিষ্ঠিরকেও নতুন রূপে এখানে চিনতে পারলাম। এবং এই যাচনার ফলে ধর্ম খুব প্রসন্ন হয়ে বললেন, না, কেউ তোমাদেরকে চিনতে পারবে না, তোমরা নিশ্চিন্তে পার করে দেবে এই 13তম বৎসর। শুধু এইটুকু নয়, শুধু এই আশীর্বাদটুকু নয়, অতি প্রসন্ন পিতৃপ্রতিম ধর্মরাজ
যুধিষ্ঠিরকে বললেন, এই 13তম বৎসরে তোমরা মৎস্যরাজ বিরাটের আশ্রয়ে নিশ্চিন্তে বাস করে এই সময়টি, এই অজ্ঞাতবাসের সময়টি অতিক্রান্ত করো। কেউ তোমাদের ওখানে চিনতে পারবে না। এই সেই সন্ধি বিন্দু যেখানে পিতৃপ্রতিম ধর্মের সাথে ধর্মের প্রতিভু যুধিষ্ঠিরের সাক্ষাৎ হয়েছে। এখানে যুধিষ্ঠির যা ভাবেন কিংবা তিনি যেভাবে চলেন বা চলতে চান, তার যাপন, সেখানে তিনি অন্যের মানসিকতার থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকেন। কিন্তু এখানে আমরা দেখছি পিতার সামনে উপযুক্ত পুত্রেরই উপস্থিতি, অর্থাৎ পিতা তাকে, ধর্মরাজ তাকে নানাভাবে পরীক্ষা করেছেন, প্রশ্ন করে, এমনকি জীবনের মধ্যে গুরুত্বতম একটি সিদ্ধান্ত নিয়ে তাকে ভীষণভাবে পরীক্ষা করেছেন। সেখানেও সসম্মানে উত্তীর্ণ হয়েছেন যুধিষ্ঠির, সসম্মানে। কোথাও তিনি মুখে যে নৃশংসতার কথা বলেছেন, এবং সেই নৃশংসতা তার নিতান্ত এক মনস্তাত্ত্বিক ব্যাপার নয়, তার যাপনের মধ্যে দিয়ে, তার সমস্ত ভাবনার মধ্যে দিয়ে, মননের মধ্যে দিয়ে, তার সকল কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়ে, কর্ম ভাবনার মধ্যে দিয়ে যুধিষ্ঠির বারবার সেই সত্যকে প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ তিনি শুধু ধর্ম প্রতিভূই নন, তিনি সর্বার্থে এক নৃশংসতার বোধে জারিত। নৃশংসতা বা মানবিকতা, যাই আমরা বলি না কেন, এই দুটি যুধিষ্ঠিরের জীবনের সাথে, তার দর্শনের সাথে, তার ভাবনার সাথে, তার আচরণের সাথে, তার প্রতিদিনের যাপনের সাথে এক হয়ে আছে। এখানেও তিনি সেই সামান্য প্রশ্নটুকুই তিনি করেছেন। ঠিক এইখানে কিছু পাশ্চাত্য মহাভারতের আলোচকেরা এক বিষম প্রশ্ন তুলেছেন। তাদের সাথে আমাদের দেশের কিছু মানুষেরাও সেই একই ধুয়ো ধরে প্রশ্ন তুলেছেন। তারা প্রশ্ন তুলেছেন এখানে যে বিরাট রাজ, মৎস্যরাজ বিরাট, তার যে রাজ্যটি, সেটি কুরু রাজ্যের প্রায় কাছাকাছি। কুরু রাজ্য থেকে বিরাট কোনো দূরে নয়, সেটাও বড় কথা নয়, তার চেয়েও সেটা গুরুত্বপূর্ণ। মৎস্যরাজ বিরাটের বিশাল যে গোধন, পশু সম্পত্তি, সেই সময়ের, সে কালের অর্থনৈতিক সম্পদের এক অন্যতম প্রধান সম্পদ হচ্ছে এই পশু সম্পদ। এবং মৎস্যরাজ বিরাট এই পশু সম্পদে বিশালভাবে সম্পদবান, এবং তার চারপাশের অন্যান্য রাষ্ট্র শক্তিদের তার এই পশু শক্তির উপর ভীষণ দৃষ্টি ছিল, ভীষণ লোভ ছিল, অন্যান্য রাষ্ট্র শক্তির মতন কৌরবদের। কিন্তু বিরাট রাজ যে শ্যালক, যে সেনাপতি এবং তার শ্যালকও বটে, কিচক এতটাই পরাক্রান্ত ছিলেন যে তার ভয়ে অন্য রাষ্ট্র শক্তিরা বিরাট রাজকে আক্রমণ করে তার পশু সম্পদ লুণ্ঠ করবার সাহস করত না। কিন্তু তাদের একটা সামগ্রিক এবং পরিপূর্ণ দৃষ্টি ছিল, ফলে অন্য দেশের তো বটেই, কৌরবদেরও দূত, অনুচর
তাদের গুপ্তচর মানুষজন সব সময় একটা বিশেষ দৃষ্টি এই রাজ্যের উপরে রাখত। তার পরিচয় আমরা পাচ্ছি যেই মুহূর্তে কীচক বধ হয়েছে, প্রায় সঙ্গে সঙ্গে আমরা দেখছি কৌরবেরা, শুধু কৌরব ভাইয়েরা নয়, কৌরবের সমস্ত বড় বড় বীরেরা, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, বাল্লিক, অন্যান্য সমস্ত বীর পুরুষেরা প্রত্যেকেই দল বেঁধে বিরাট রাজের গোধন হরণ করার জন্য বিরাট রাজকে চতুর্দিক থেকে ঘিরে আক্রমণ করেছে। তাহলে এখানে তারা প্রশ্ন করেছেন, যে বিরাট রাজ্যের ওপর অন্যান্যদের মতই এবং বিশেষ করে কৌরবদের এত নজর ছিল, সেখানে পাণ্ডবেরা অজ্ঞাতবাসে কি করে কাটায়? বিশেষ করে পাণ্ডবদের ব্যক্তিত্ব, তাদের আকার, তাদের দৈহিক আকার সবার জানা, তাদের এবং এই সংখ্যা যে পাণ্ডবেরা করেননি তা নয়, আমরা পরেই দেখব পাণ্ডব ভাইরা এই তাদের নিজেদের ব্যক্তিত্ব, চরিত্র, তাদের দৈহিক আকার নিয়ে তারা ভীষণভাবে চিন্তিত যে তাদের এই সব নিয়ে তারা কি করে অজ্ঞাতবাসে কোথায় কাটাবেন, কিভাবে কাটাবেন, বিশেষ করে দ্রৌপদীকে নিয়ে। তার আলোক সম্পন্না রূপসী এই দ্রৌপদী, তাকে কি করে আড়াল করে রাখবেন, কি করেই বা ভীম নিজেকে লুকোবেন। এবং আমরা দেখেছি এই অজ্ঞাতবাসের সময় কেউ ছদ্মবেশ পরেননি, একমাত্র অর্জুন ছাড়া। তিনি বৃহন্নলার বেশ ধারণ করেছে। আর প্রত্যেকে, দ্রৌপদী থেকে প্রত্যেকে সাধারণ, তারা তো বনবাসী যেরকম সাধারণ ভাবে ছিল সেই রকম সাধারণ বেশেই তারা বিরাট রাজ্যে এসে উপস্থিত হয়েছে। ফলত বনবাসে থাকাকালীন সবাই তাদেরকে দেখেছে, তাদেরকে চিনেছে। বিরাট রাজ্যে এমন কি ঘটনা ঘটল যে সদা জাগ্রত ও চর, অনুচর, গুপ্তচর এত মানুষদের জাগ্রত চোখের সামনে অতি পরিচিত পাণ্ডবেরা লুকিয়ে রইলেন। এবং সেখানে এই সমালোচকেরা বলছেন, এই যে যজ্ঞের একটা আশীর্বাদ, এটা যেন একটা আড়াল করে রেখেছে। অর্থাৎ তাদের যে প্রশ্ন, এই প্রশ্ন তাদের মতে হচ্ছে, তাদের এই প্রশ্নের একটা আড়াল করে মহাভারত যেন দাঁড় করিয়ে রেখেছে যক্ষের এই আশীর্বাদটুকু, যা অর্থাৎ যক্ষের এই আশীর্বাদ যে তোমাদেরকে এই 13তম বর্ষে কেউ চিনতে পারবে না, এর আড়ালের মধ্যে দিয়েই তারা যেন লুকিয়ে আছে। না হলে এই জায়গায় মহাভারতের এই ঘটনা প্রকৃতি নিয়ে প্রত্যেকে সন্দেহ প্রকাশ করেছে যে এটা হতে পারে না, এটা কিরকম ভাবে সম্ভব হলো। এবং এই আশীর্বাদের এমন কি গুরুত্ব, এমন কি প্রভাব, যার ফলে অতি পরিচিত পাণ্ডবদের একটা অতি পরিচিত স্থানে অন্য কেউ চিনতে পারল না, এটা কি সম্ভব? আমরা এখানে এটা বারবার বলবো যে পাশ্চাত্যের পণ্ডিতেরা ভারতবর্ষের এই আশীর্বাদের অন্তর্গূঢ়তা, তার তাৎপর্যটি ধরতে পারেননি। অর্থাৎ এই ধরনের যখন একটা আশীর্বাদ আসে, এই আশীর্বাদের পেছনে যে ভীষণ একটা ইঙ্গিত থাকে, সেই ইঙ্গিতটুকু, অর্থাৎ সেইখানে ভারতবর্ষের অন্তর্চেতনাটুকু তারা ধরতে পারেননি। আমরা
এই প্রসঙ্গে বলি যে মহাভারতের এই জায়গাটিকে ধরতে হলে আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে উপনিষদের সেই অংশটুকু, কঠোর উপনিষদের সেই প্রসঙ্গটুকু। সেই প্রসঙ্গটুকুকে আমরা উল্লেখ করেই আমরা দেখাবো যে এখানে যক্ষ এই আশীর্বাদের মহিমা বা তাৎপর্যটা কতটুকু। ওখানে আমরা ফিরে আসি। কঠোর উপনিষদে দেখুন বালক নচিকেতা, তিনি মুখোমুখি হয়েছেন যমরাজের। যমরাজ সেই একই ব্যক্তি, সেইখানেও এখানে যিনি যক্ষরূপী ধর্ম, কঠোর উপনিষদে তিনি যমরূপী সেই ধর্মরাজ, একই ব্যক্তিত্ব। এখানে তিনি যক্ষ বা একটি বক রূপে আবির্ভূত, আর সেখানে তিনি তার আবির্ভাব হয়েছে যমরূপে। দুজনেই ধর্মরাজ, দুজনেই একই ব্যক্তি। যক্ষের সামনে উপস্থিত হয়েছেন যুধিষ্ঠির, আর স্বয়ং যমের সামনে উপস্থিত হয়েছেন বালক নচিকেতা। নচিকেত যে জানে না। আমরা এটা জানি যে নচিকেতা তার পিতার দ্বারা এই যমালয়ে প্রেরিত হয়েছিল। এটা নয় যে তার পিতা তাকে জোর করে পাঠিয়ে দিয়েছেন। বালক নচিকেতার বারংবার প্রশ্নে নচিকেতার পিতা ক্রুদ্ধ হয়ে, গৌতম, তিনি ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিয়েছেন যে আমি তোমাকে যমকে দিলাম। এবং সেখানে নচিকেতা যমের দুয়ারে এসে 3 দিন উপবাসী হয়ে তার দরজার বাইরে অপেক্ষা করছে। এবং নচিকেতা সেখানে 3 দিন, ব্রাহ্মণ নচিকেতা সেখানে 3 দিন জ্বলন্ত অগ্নির মতন উপবাসী হয়ে কাটিয়ে দিচ্ছেন। যমের কোনো পরিবার, পরিচর, অনুচর কারো সাহস হচ্ছে না সেই জ্বলন্ত অগ্নি বালক নচিকেতার কাছে যেতে। যম ফিরে আসতেই তারা নচিকেতার সমস্ত কথা তাকে জানালেন। যম দ্রুত চলে এলেন। নচিকেতার একে ব্রাহ্মণ, তাই বালক, এবং তিনি উপবাসী হয়ে আছেন। এই তো স্বয়ং অগ্নি। যমের তো সর্বনাশ হয়ে যাবে। একজন ব্রাহ্মণ অগ্নি বালক এভাবে উপবাসী হয়ে তার দুয়ারে পড়ে আছে। যম অনেক প্রসন্ন করে বালক নচিকেতাকে তুলে ধরলেন এবং বললেন, আমি তোমাকে 3টি বর দিতে চাইছি, যেহেতু তুমি 3 দিন আমার কাছে উপবাসী হয়ে আছো। লক্ষ্য করুন এখানে বালক নচিকেতা কি বর চাইলেন। প্রথম বরে তিনি বললেন, হে মৃত্যু, হে যমরাজ, शांत संकल्प सुमना यथ सात भीतमस्नु गौतम माह विमृत्वा तत्परिष्टं मा अभिवेदत प्रणीति एतत्रयानं प्रथमं वरं वृणी। বলছে, হে মৃত্যু, আমার পিতা গৌতম তিনি শান্ত সংকল্প অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত, সমস্ত রকম দুশ্চিন্তা মুক্ত হন। তিনি তো আমাকে জোর করে পাঠাতে চাননি। তিনি আমাকে এখানে পাঠিয়ে মনে মনে খুব অনুতাপেরা দগ্ধ হয়ে যাচ্ছেন, তার অনেক দুশ্চিন্তা হচ্ছে। তিনি দুশ্চিন্তা মুক্ত হন। সুমানা, তিনি প্রসন্ন হোক। আমার উপর তার যে ক্রোধ হয়েছে, মা অভি ভীতমন্য যথাসাৎ প্রতীত, আমাকে যে চিনতে পেরে তোমার কাছ হতে আমি যখন তার কাছে ফিরে যাব, তখন তিনি আমাকে যেন চিনতে পেরে আমাকে তৎ মা অভিবদেত, আমাকে আদর করেন, জড়িয়ে ধরেন, আমাকে আদর সম্ভাষণ করেন। অর্থাৎ পিতার দুশ্চিন্তা মুক্ত এবং প্রসন্ন চিত্ততার বর নচিকেতা প্রথম প্রার্থনা করলেন। এবং আগের মতনই পিতা যাকে যেন বুকে জড়িয়ে ধরেন
এই তিনটি বরের মধ্যে এইটি ছিল নচিকেতার প্রথম প্রার্থনা। তারপরে যেখানে আমরা দেখছি নচিকেতা এমন একটি প্রশ্ন করেছেন যমের কাছে, এমন একটি জানতে চাইছে সেই গভীর তাৎপর্য, মৃত্যুর পরের সংবাদ, যা একমাত্র এবার উপযুক্ত হচ্ছেন যম, যিনি মৃত্যু ব্যবসায়ী, যিনি মৃত্যু পরে মানুষের কি গতি হয় তা যিনি জানেন, তার কাছেই তিনি সেই রহস্য, মানুষের জীবনে পরম রহস্য, সেই ব্রহ্ম রহস্য তিনি জানতে চাইছেন এই ধর্মরূপী যমের কাছ থেকে। এবং যম সেখানে বলছে না, যম বলছে না, তুমি আমার কাছে অন্য কিছু চাও, এসব তুমি আমার কাছে চেও না, তুমি আমার কাছ থেকে ধন সম্পত্তি চাও, তুমি আমার কাছ থেকে পুত্র পৌত্রান শতায়ুষ পুত্র পৌত্রান বৃণীশ, তুমি আমাকে 100 বছর আয়ু সম্পন্ন পুত্র পৌত্র চাও, অনেক পশু, হাতি, সোনা দানা, অশ্ব, গবাদি পশু এবং বিস্তীর্ণ পৃথিবীর ভূ সম্পত্তি তুমি আমার কাছে, সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য তুমি আমার কাছে চাও। এমনকি তুমি আমার কাছে স্বয়ংচ জীব শরদ যাবত ইচ্ছসি, 100 বছর তুমি বাঁচার বর তোমাকে আমি দেব, তুমি সেটা আমাকে চাও। এছাড়াও এই পৃথিবীতে আর যত কিছু কামনার ধন আছে সব তুমি আমার কাছে চাও, আমি সব তোমাকে দেব। কিন্তু সেখানে আমরা দেখলাম সেই বালক নচিকেতা বলছেন, না বিত্তেন তর্পণীয় মনুষ্য লপ্সামহে বিত্তম অদ্রাক্ষ জীবিষ্যাম যাবৎ ইশিষ্যসি বরস্তু মে বরণীয় এ সাইব। বলছেন ধন সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না। মনুষ্য বিত্তেন না তর্পণীয়, আপনাকে যখন লাভ করেছি, ধর্মকে যখন আমি লাভ করেছি, আপনাকে যখন আমি দেখেছি আদ্রাক্ষ্ম, তখন আমি সমস্ত সম্পদ তো আমি লাভ করব। কারণ যে ধর্মকে লাভ করে, যেখানে ধর্ম সেখানে সমস্ত সম্পদ, যেখানে ধর্ম থাকে সেখানে সব কিছু থাকে, সেখানে সবাই চিরকাল বেঁচে থাকেন, কারণ ধর্মের সাথে সমস্ত কিছু যুক্ত থাকে। যেখানে ধর্ম থাকে না সেখানে কিছুই থাকে না। সুতরাং আমি অন্য কিছু আশা করি না। আপনাকে যখন আমি পেয়েছি, যখন স্বয়ং ধর্মকে আমি লাভ করেছি, তার প্রসন্নতা লাভ করেছি, তখন বাদ বাকি এই সমস্ত জাগতিক সম্পদ আমার কিছু প্রয়োজন নেই। আমি সেই পরম জিনিসটিকেই আপনার কাছ থেকে আমি চাই। আর এইখানেই আমরা দেখছি সেই উপনিষদে সেই পরম কথাটি উচ্চারিত হয়েছে। যে আশ্চর্য, কিম আশ্চর্য, যা এই যক্ষ প্রশ্ন করেছিল যুধিষ্ঠিরকে, সেই আশ্চর্যের কথাই এখানে তোলা হয়েছে এই কঠ উপনিষদে। বলছে এরকম কে চাইতে পারে, আর এরকম আর পরমের কথা কে বলতে পারে? দুজনে, যে তা জানে এবং যে বলতে পারে। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশল অনুশিষ্ট। বলছেন একজন নিপুণ, একজন আশ্চর্য মানে এখানে বিরল, কুশল নিয়ে সেই আত্মজ্ঞানের প্রশ্ন করতে পারেন। আর একজন সে কুশল মানুষই, আশ্চর্য মানুষই তা বলতে পারেন, এবং আরেকজন কুশল মানুষ, আশ্চর্য মানুষই তা লাভ করতে পারেন। এবং এখানে আমরা দেখছি এই বালকই সেই কুশল আশ্চর্য বক্তা, তিনি সেই গভীর তাৎপর্যবাহী প্রশ্ন করেছেন। এবং এই প্রশ্নের পর কি লাভ করলেন তিনি, কি লাভ করলেন সেই নচিকেত বালক? তিনি ধন সম্পদ, টাকা পয়সা, পরমায়ু, সাম্রাজ্য কিছুই চাইলেন না, কিন্তু তিনি যা চাইলেন সেটা চাওয়ার সাথে সাথে সেই পরম জ্ঞানটি লাভ করার সঙ্গে সঙ্গে
তিনি কি আরো কি লাভ করলেন, তিনি কি হলেন, সেই লাভের সাথে তার কি তাৎপর্য এলো, সে কোন পরমটি এলেন, সেটি আমরা দেখছি একেবারে কঠ উপনিষদের সাথে। সেখানে তিনি কি হয়ে গেলেন নচিকেতা বলছেন, এই যে পরম চাওয়াটা অঙ্গুষ্ঠ মাত্র অন্তরাত্মা পুরুষ সদা জননাম হৃদয়ে সন্নিবিষ্ট, যে অঙ্গুষ্ঠবাত্মা পরমাত্মা যিনি প্রত্যেক মানুষের হৃদয়ে অবস্থিত, তাকে জানার সঙ্গে সঙ্গে সেই পরম নিজের পরিচয়টি, নিজের সম্যক পরিচয়টি কে লাভ করার সঙ্গে সঙ্গে সেই মানুষ কি হয়ে যায়, ভবতত্র ব্রহ্ম সমস্নুতে, সেই মানুষ সঙ্গে সঙ্গে ব্রহ্ম সমস্নুতে, ব্রহ্মের সাথেই সে একীভূত হয়ে যায়, একাত্ম হয়ে যায়। ব্রহ্মকে লাভ করার সঙ্গে সঙ্গে, নিজের আত্মপরিচয় লাভ করার সঙ্গে সঙ্গে, নিজেকে চেনার মধ্যে দিয়েই সেই মানুষ নিজেই অমৃত হয়ে যায়, নিজেই ব্রহ্মস্বরূপ বা ব্রহ্মের সাথে সে একাত্ম হয়ে যায়। মানে তখন মর্ত অমৃত ভবতি, তখন মরণশীল মানুষ অমরত্ব প্রাপ্ত হয়। এতত্ত্বে অনুশাসন, এই হচ্ছে বেদান্ত শাস্ত্রের উপদেশ। এর চেয়ে মহত্তর আর কিছু নেই। অর্থাৎ মানুষ তখন সেই নাশ, মরণশীল মানুষ, বিনাশী মানুষ, মর্ত অমৃত ভবতি। সুতরাং এই সামান্য জাগতিক জিনিস কি লাভ? নচিকেতা চেয়েছে সেই পরমটিতে, যার ফলে তিনি এই নচিকেতাই সেই পরম জ্ঞানের নামে, সেই পরম অগ্নি এই নচিকেতার নামে পরিচিত হয়ে গেছে, নচিকেত অগ্নি। আর এই বালক নচিকেতা সেই যে মরণশীল থেকে সে হয়ে গেল কি অমৃত, অমরত্ব। যে অমরত্ব হয়ে যায়, যে ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে যায়, স্বয়ং যে ব্রহ্ম সাযুজ্য লাভ করে, মরণশীল থেকে যে অমর হয়ে যায়, তার কাছে জাগতিক ভোগ সম্পদের সব সময় তুচ্ছ হয়ে যায়। এখানেও লক্ষ্য করুন, যুধিষ্ঠির সেই পরম প্রশ্নটি করেছেন। তিনি নিজের জন্য কোনো জাগতিক ভোগ সুখ বা তাদের জন্য বিরাট কিছুর সে সাম্রাজ্য ফিরে পাওয়ার আশীর্বাদ কিংবা আসন্ন যুদ্ধে জয়ী হবার আশীর্বাদ, তিনি এইসব কিছুই চাননি। তিনি চেয়েছেন এই 13 বর্ষে তাদেরকে যেন কেউ চিনতে না পারে, এই আশীর্বাদ। আর সেখানে ধর্ম, যক্ষরূপী ধর্ম ওই বরটি তো দিলেন, সঙ্গে সঙ্গে এই বরটিও দিলেন যে নিশ্চিন্ত ভাবে তোমরা কোথায় গিয়ে বাস করলে তাদেরকে, পাণ্ডবদেরকে কেউ চিনতে পারবে না। সেই রহস্যটুকু, সেই গোপন সূত্রটুকু, সেই খবরটুকু পাতলে দিলেন, বলে দিলেন। এবং আমরা পরবর্তী সময় দেখব পাণ্ডব ভাইরা যখন ভীষণ এই নিয়ে চিন্তিত, যুধিষ্ঠির কিন্তু পরম নিশ্চিন্ত, কারণ তিনি পরম আশ্বাসটুকু পেয়ে গেছেন। এবং লক্ষ্য করুন এখানে যুধিষ্ঠিরকে, তিনি তার চাওয়ার মধ্যে থেকে তিনি কোন কালের গতিকে নিয়ন্ত্রণ করতে চান না। তিনি বিরাট কিছু পেতে চান না যে সব কিছুকে উল্লঙ্ঘন করে সমস্ত স্টেপ বাদ দিয়ে তিনি একেবারে সরাসরি পরম জায়গাটা না, তিনি সেরকম ভাবে কোনো কিছু প্রার্থনা করেন না। যা ঘটবে পরপর সব কিছুকেই তিনি বরণ করছেন, এবং সমস্ত কিছু বরণ করার মধ্যে দিয়েই তিনি সেই মহৎকে তিনি বরণ করে নিয়েছেন। তার চাওয়া পাওয়া যাপন সবকিছুর মধ্যে দিয়ে সেই মহতের অভিসন্ধি বারবার ফুটে ওঠে। এবং
যুধিষ্ঠিরের মধ্যে এই মহত্তর চিন্তা, এই মহৎ মানবিকতার ভাবটি আছে বলে, এবং জীবনের মধ্যে তার ধর্ম সবসময় সদা জাগ্রত বলে, যিনি এতটুকু তার থেকে বিচ্যুত হন না কোনো সময়। ফলে তার কাছে সব সময় সেই পরমের আশীর্বাদটুকু, সেই অমৃতের আশ্বাদটুকু ফিরে আসে। এই জায়গাটাই আমাদের বুঝতে হবে, যেখানে বারবার সবাই প্রশ্ন তুলেছেন, এত পরিচিত জায়গার মধ্যে, সবার দৃষ্টিপথের মধ্যে দিয়ে পাণ্ডবেরা কি করে লুকিয়ে থাকলেন, তার রহস্যটা কি? রহস্যটা ঠিক এইখানেই, এই আধ্যাত্মিকতায়, এই ভারতবর্ষের শাশ্বত হৃদয় চিন্তার মধ্যে, এই গভীর তাৎপর্যের মধ্যে দিয়ে, যা সুপ্রাচীন ঔপনিষদিক কাল থেকে অহমান, তাকেই মহাভারত এক নতুন মাত্রিক ভাবে, নতুন এক ঘটনার মধ্যে দিয়ে আবার আমাদের কাছে উপস্থাপন করেছে। আগামী পর্বে আমরা এই জিনিসকে সার্থক হতে দেখব এখানে ধর্মের আশীর্বাদ যুধিষ্ঠিরদেরকে কিরকম ভাবে রক্ষা করছে। আর মহাভারতের এই তাৎপর্যটুকু আমরা বুঝতে পারলেই ভারতবর্ষের শাশ্বত হৃদয়ের পরিচয়টুকুকে যথার্থভাবে অনুধাবন করতে পারব। নমস্কার।